11 বছরেও সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনরা। নিহতদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে নিহতদের স্বজন, আহত শ্রমিক আর শ্রমিক প্রতিনিধিরা বলেছেন, দুর্ঘটনা বলা হলেও এটা হত্যাকাণ্ড। দোষীদের বিচার আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি করেছেন তারা। 11 বছর আগের সেই বহুতল ভবনের চিহ্ন হারিয়ে গেছে, মুছে গেছে রক্তের দাগ। যদিও ক্ষতিগ্রস্তদের হৃদয়ের ক্ষত মোছেনি আজও। রানা প্লাজার সামনে নির্মিত স্মৃতিস্তম্ভের সামনে সকালে জড়ো হয় বেঁচে ফেরা সহকর্মী ও নিহতের স্বজনরা। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। সম্পূর্ণ এটা সুদের উপরে আনছি, আইনা আমি চিকিৎসা হয়েছি, কিন্তু এই টাকাটা আমি এখনো পাইনি। আমাদের কি করছে, কে কি করছে, ও আল্লাহ যদি আমাদের সাহায্য করে। আমরা অনেক যে বোতল টোকায় খাই। এ সময় বিক্ষোভ কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্তরা। ক্ষোভ প্রকাশ করেন 11 বছরেও ক্ষতিপূরণ এবং দোষীদের বিচার না পাওয়ার দাবি জানানো হয় আহত শ্রমিকদের পুনর্বাসনের। রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন কোনোটাই নির্ধারণ করা হয়নি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যদি বিচার করা হতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। যেহেতু বিচার হয় না, তাই ঘটনা ঘটছেই এবং শ্রমিকরাও মারা যাচ্ছে। সরকার চাইতেন এতদিনে বিচার হয়ে যেত। গতকালকে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে আগামী বছর একযুগ চুক্তি হবে। একযুগ চুক্তির আগে আমরা এটার একটা পরস্পর চাই। শিল্প খাতে দুর্ঘটনা রোধে মালিক পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার কথা জানায় শিল্প পুলিশ। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, এই বিষয়ে বিভিন্ন ফ্যাক্টরিগুলো আমাদের সীমার মধ্যে যতটুকু সম্ভব আমরা পরিদর্শন করে তাদেরকে আমাদের অবজারভেশনগুলো জানাচ্ছি, সেগুলো যেন ঠিক করে। শ্রমিক সংগঠনের হিসেবে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত হন 1138 জন শ্রমিক, আর আহতের সংখ্যা 2400 জন। TBC নিউজ ডেস্ক।